এবং তার সাথে সাথে দেখা গেল কার্যালয়ের আপনি ভিত পুজোতে অংশ নিলেন, কি বলবেন? এটা হচ্ছে আমাদের পার্টি অফিস হবে পুরো বীজপুরের সেন্ট্রাল পার্টি অফিস আর কি। আমাদের বীজপুরের 4টে মন্ডল আছে, বিধানসভার 4টে মন্ডল মিলিয়ে আর কি পুরো সেন্ট্রাল পার্টি অফিস এখানে হবে। এই জায়গাটা আমাদের ভালো মনে হয়েছে, সামনে অনেকটা জায়গা আছে, পার্কিং এরও জায়গা আছে, তাই ভিত পুজো আজকে হলো, কাজ শুরু হয়ে যাবে। এই পার্টি অফিস এখান থেকে পার্টির সমস্ত কার্যকলাপ পরিচালিত হবে, পার্টির পদাধিকারীরা থাকবেন, পার্টির কর্মী সমর্থকরা থাকবেন। এখান থেকে পার্টির কাজ এবং তার সাথে মানুষকে পরিষেবা দেওয়ারও কাজ, মানুষের বিপদে আপদে সুখে দুঃখে যে কোনো প্রয়োজনে এখান থেকেই কাজ পরিচালিত হবে। আজকে রাখি উৎসব পালন করা হচ্ছে, অনেক মহিলারা ছেলেরা দেখতে পাচ্ছি মানববন্ধন একটা দেখা যাচ্ছে এই উৎসবের দিনে। রাখি তো আমাদের বাঙালির ঐতিহ্য এবং এই রাখিকে কেন্দ্র করেই সমস্ত মানুষ একে অপরের হাতে রাখি বাঁধছে এবং দেশকে বাঁধার উৎসব এটা, যে দেশের একতাকে এক রাখার, দেশ আমাদের দেশের মানে কি বলবো, দেশের অখণ্ডতাকে, দেশের সমস্ত মানুষ এক থাকার জন্য আজকে এই দিনটাকে পালন করছে। বিশেষ করে যখন দেশটাকে কেউ টুকরে টুকরে করে দেওয়ার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে এই রাখির দিনটিকে আমরা বেছে নিয়েছি। আমরা সবাই একে অপরের হাতে রাখি বেঁধে প্রমাণ করে দিচ্ছি যে আমরা প্রতিটা ভারতীয়, আমরা এক। বিগত সরকারের আমলে দেখা গেছে যে রাখি পূর্ণিমার কোনো সরকারি ছুটি দেওয়া হয়নি, তো এই বছর দেওয়া হলো। কারণ বিগত সরকারের তো প্রয়োজন ছিল না রাখি উৎসবে বা রাখি পূর্ণিমায় ছুটি দেওয়ার, তাদের অন্যান্য অনেক অনুষ্ঠান ছিল ছুটি দেওয়ার জন্য, রাখির প্রয়োজন ছিল না। কিন্তু আমরা রাখি পূর্ণিমাকে পালন করতে চাই। বাংলার সরকার রাখি পূর্ণিমায় ছুটি দেবে না তো কি করবে? কারণ এটা হচ্ছে বাঙালির একটা ঐতিহ্য। তার সাথে এবার বিশেষ করে গুরুত্বপূর্ণ, কারণ এই রাখিকে কেন্দ্র করে, রাখি পূর্ণিমাকে কেন্দ্র করে আমরা একে অপরের হাতে রাখি বাঁধছি, মানে দেশের বাঁধনকে অটুট করছি। বাংলাদেশে এখনো হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে, এখানে আমরা বন্ধন উৎসব করছি, মেলবন্ধন, ধর্ম যা যা সব ধর্মকে এগিয়ে নিয়ে আসছি, ওদিকে বাংলাদেশে এই স্লোগান বন্ধ করতে হবে কিছুতেই। ধর্ম যার যার উৎসব সবার, এটা মানে না, এটা সবাই মানে না, হিন্দুরা ছাড়া এটা কেউ মানে না। আপনি যদি ধর্ম, যেমন নৈহাটি বড় মা, ওখানে স্লোগান দেওয়া হয় ধর্ম যার যার বড় মা সবার, আপনি দেখাতে পারবেন গোটা বড় মার লাইনে হিন্দু ছাড়া অন্য কোনো ধর্মাবলম্বী সেই লাইনে দাঁড়িয়ে পুজো করে? আজকে যদি বলেন যে ধর্ম যার যার উৎসব সবার, আজকের উৎসব আপনি দেখাতে পারবেন কোন অন্য ধর্মাবলম্বী মানুষ তারা পালন করছে? সুতরাং ধর্ম যার যার, উৎসবও তার তার।